রোদ আর ঘামে ভিজে রসালো তরমুজ উৎপাদন করে থাকেন কৃষকরা, যার বাজার মূল্য ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। কিন্তু এই বাম্পার ফলনের আনন্দের আড়ালেও লুকিয়ে আছে কৃষকদের দীর্ঘশ্বাস। বরিশাল বিভাগের সর্বত্রই এখন তরমুজের দাপট। চলতি মৌসুমে তরমুজের ফলন ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড থেকে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই তরমুজ বোঝাই বড় বড় ট্রলার ভিড়ছে ঘাটে। কিন্তু যেখানে এসব তরমুজ ফলাতে কৃষকেরা দিয়েছেন অক্লান্ত পরিশ্রম, সেখানে চাঁদাবাজি আর আড়তদারদের সিন্ডিকেটে আটকা পড়ে তাদের আয় হয়ে পড়ছে অনিশ্চিত। একটা তরমুজে প্রায় 70 থেকে 80 টাকা খরচা যায়। জমি জায়গায় সার ঔষধে একটা ফলের পাশে আমাকে 50 টাকা খরচা বেরিয়ে গেছে। তারপর মনে করেন লেবারে 4 টাকা পিস, ট্রলার ভাড়ায় 10 টাকা পিস। ওই যে ট্রলারটা ভাড়া করি সেখানে পড়ে যায় 10 টাকা পিস, এই গাড়ি উঠায় সেখানে যায় 3-4 টাকা পিস। এবার আমরা আরো মালটা বেশি। এদিকে কৃষকরা নামমাত্র দামে তরমুজ বিক্রি করলেও খুচরা বাজারে এর দাম থাকে চড়া। কয়েক ধাপ হাত বদলের পর তরমুজের দাম সাধারণ ক্রেতাদের হাতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বছর তরমুজের ভিতরে তেমন লাল পাচ্ছি না আর কি। ঠিক আছে, প্রতি বছর যেরকম লাল থাকে টকটকা, যে কাঁচা অবস্থায় বোঝা যায় যেন তারা কেটেছে। একটা কিনছিলাম 300 টাকায়, তার পরের দিন কালকে একটা কিনছিলাম 100 টাকায়। এবছর মনে হয় একটু বেশি অনুভূত হচ্ছে। এখন এই তরমুজে যদি না কমে তাহলে তো জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। এ ব্যাপারে কৃষকদের সমস্যা দূরীকরণে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের একটা তরমুজের ব্যাপারে ধারণা ছিল যে এটা উত্তরাঞ্চল ভিত্তিক একটি ফসল, কিন্তু ইদানিং আমাদের যে দক্ষিণাঞ্চল যে চরাঞ্চলটা, বিস্তীর্ণ চরাঞ্চল, বিশেষ করে ভোলা বা পটুয়াখালী, এসব অঞ্চলে কিন্তু প্রচুর তরমুজ হয় এবং এখানে প্রায় 20,55,000 মেট্রিক টন পরিমাণ তরমুজ হয়। এবং এটাকে যদি আমি আর্থিক মূল্যে ধরি তাহলে প্রায় 1027 কোটি টাকার থেকে 1030 কোটি টাকার পরিমাণ তরমুজ উৎপাদন হয়। জি, এটা গত বছর উৎপাদন হয়েছে এবং এবারও এখন পর্যন্ত আশাবাঞ্জক উৎপাদনের যেটা মাঠ পর্যায় থেকে জানা যাচ্ছে এবং আরও বেশি হবে বলে আমরা আশাবাদী। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, সিন্ডিকেট ভাঙা এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে অনেকটাই কমতে পারে কৃষকদের ভোগান্তি। জিয়াউল করিম মিনারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।